হ্যালো প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে ভিডিওটি স্পেশালি এসএসসি 22 ব্যাচের যারা শিক্ষার্থী তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছো কিছুদিন আগে তাদের জন্য আজকে ভিডিওটি। আশা করছি যারা এসএসসির পরে এই ফ্রি টাইমটা 2 থেকে আড়াই মাস তোমরা ফ্রি থাকবে, অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষা শেষ, তোমাদের পড়াশোনা মোটামুটি এই পর্যায়ে একটা স্থিমিত অবস্থায় আছে, অথবা তোমরা কলেজে কিন্তু এই পর্যায়ে ভর্তি হওনি। তাহলে এই যে গ্যাপের সময়টা আছে, এই ফ্রি টাইমটাকে তুমি আসলে কত সুন্দরভাবে ইউজ করতে পারো এই জিনিসটা হচ্ছে কিন্তু অনেক স্টুডেন্টই জানে না। যার কারণে হয় তারা এই আড়াই মাস সময়ে শুধুমাত্র ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক বা এই ধরনের কাজগুলো তারা ব্যস্ত থাকে, যা তাদের আসলে কোনো ধরনের স্কিল গ্রো করতে সাহায্য করে না। এবং এই প্রবলেমটা তারা যখন এইচএসসি তে উঠে, কলেজে উঠে, তখন হঠাৎ করে দেখে যে তাদের এই ভারী ভারী বই, তাদের এত এত ক্লাস এবং 2 বছরে তাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের পড়াগুলো শেষ করতে হয়। তখন তারা কিন্তু অনেক বেশি প্রবলেমে পড়ে যায়। আজকের ভিডিওতে আমি এসএসসি 22 ব্যাচের শিক্ষার্থীদের জন্য এমন কিছু টিপস শেয়ার করব যে তোমরা এই 2 মাসকে আসলে বা আড়াই মাসকে কিভাবে ইউজ করলে তুমি বেটার একটা রেজাল্ট পেতে পারো এবং সেটা তোমার লাইফের খুব বড় বড় স্কিল গ্রো করতে কিন্তু তোমাদেরকে হেল্প করবে। তাহলে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। তাহলে হোয়াট টু ডু আফটার এসএসসি 2022, 2022 এসএসসির পরে আসলে কি করা উচিত। এই টোটাল কাজটিকে আমি 2টা পার্টে ভাগ করেছি। সেকশন 1 এই পার্টে বা সেকশন এ কে আমি নাম দিচ্ছি নন টেকনিক্যাল পার্ট, আর সেকশন বি কে আমরা নাম দিচ্ছি হচ্ছে টেকনিক্যাল পার্ট। অর্থাৎ এই পার্টে আমরা কিছু টেকনিক্যাল জিনিসপত্র শিখবো, অর্থাৎ যে জিনিসগুলো আমার পড়াশোনার দরকার হবে বা পড়াশোনার রিলেটেড সেই সকল জিনিস আমরা শিখবো হচ্ছে এই পার্টে। আর সেকশন বি তে আমরা সেখানে টেকনিক্যাল জিনিসপত্র শিখবো, সেখানে আসলে পড়াশোনার চেয়ে বেশি আমাদের কম্পিউটার রিলেটেড বা স্কিল রিলেটেড জিনিসগুলো আমাদের সাথে থাকবে। আমাদের সেকশন এ তে আমি প্রথমেই রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে কি, সেকশন এ তে প্রথমেই আমি যে জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি যে আমাদের দেশের স্টুডেন্টরা যখন কলেজে ওঠে তখন তাদের সবচেয়ে বড় সমস্যার সাবজেক্টগুলোর মধ্যে একটা হয় কিন্তু ইংলিশ। তারা ইংলিশ এসএসসিতে ভালোভাবে পড়তে না পারার কারণে বা স্পিকিং গুলো না জানার কারণে কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গাগুলোতে, ভালো ভালো জায়গাতে কলেজে গিয়ে তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারে না। এবং যখন তুমি স্কুলে কিন্তু একটা গন্ডি ছিল, ছোট একটা এরিয়া, এখন তুমি কলেজে যাচ্ছ বড় এরিয়া, অনেকগুলো এলাকার বা কখনো কখনো কয়েকটি জেলার স্টুডেন্টরা কিন্তু সেরা সেরা কলেজের স্টুডেন্টরা, স্কুলের স্টুডেন্টরা সেখানে থাকবে। তো সেই জায়গায় গিয়ে নিজেকে আসলে রিপ্রেজেন্ট করার একটা বড় জায়গা হচ্ছে ইংলিশ স্পিকিং জানা। সো আমি মনে করি যে এই স্পিকিং এর মতো বড় একটা স্কিল যেটা নিয়ে আমরা পরবর্তীতে বিভিন্ন কোচিং এ পড়তে হয়, তোমরা যদি এই 2 থেকে আড়াই মাস সময়ের মধ্যে স্পিকিংটাকে সুন্দরভাবে ঝালাই করে ফেলতে পারো তাহলে তোমাদের জন্য লাইফ লং একটা স্কিল কিন্তু হয়ে যাবে। সো আমি প্রথমেই দিচ্ছি এখানে ইংলিশ স্পিকিংটাকে আমি গুরুত্ব দিচ্ছি। সো ইংলিশ স্পিকিং আমি প্রথমে এটাকে রাখছি আমাদের নাম্বার 1 স্কিল হিসেবে, এটা হচ্ছে নন টেকনিক্যাল পার্টে। আর 2 নম্বরে আমি যে জিনিসটা বলবো এটার পাশাপাশি তোমরা আরেকটা জিনিস যেটা শিখবে সেটা হচ্ছে, তোমরা দেখো এসএসসি তে তোমরা একটা পরিণতি বই বলি অথবা একটা ফিজিক্স বই কিন্তু একটা, সেই একটা বইকেই তোমরা পড়েছো কত বছর, তোমরা কিন্তু 2টা বছর পড়েছো। 9-এ যেই বইটা পড়েছো 10-এ একই বই পড়েছো, তার মানে হচ্ছে একটা বই 2 বছর যাবত পড়েছো। বাট তুমি আবার কলেজের বিষয়গুলো চিন্তা করো, তুমি যখন কলেজে উঠছো তখন তোমার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পড়তে হবে 2 বছরে। এবং মজার বিষয় হচ্ছে এই প্রথম পত্র দ্বিতীয় পত্র আবার কিন্তু একজন রাইটারের বই কিন্তু না। তুমি সায়েন্সের যদি বই পড়ো, ম্যাথমেটিক্স দেখবা হচ্ছে হায়ার ম্যাথের বইগুলো 2-1জন টিচারের বা প্রফেসরের বইগুলো পড়তে হবে তোমাকে, ফিজিক্স বই কয়েকজন রাইটারের বই পড়তে হবে। আর্টসের হলে সেম অবস্থা, ইংলিশে তুমি কিন্তু একটা বই পড়ে ভালো রেজাল্ট করতে পারবা না, সেক্ষেত্রে তোমাকে একাধিক বই তোমাকে তখন কিন্তু দেখতে হবে। তো সেক্ষেত্রে আমি বলছি যে এই সময়টাকে অবহেলায় নষ্ট না করে যেন পরবর্তীতে তোমাদেরকে খুব বেশি ভুক্তভোগী হতে না হয়, সেক্ষেত্রে এই ফাঁকা টাইমটাতেই তোমরা কলেজের তোমাদের কোনো বড় ভাইয়া বা আপু যারা আছে অথবা নীলক্ষেত থেকে তোমরা যে পুরাতন বই পারো সেগুলো, অথবা নতুন বই কেনার এফোর্ট থাকলে তোমরা নতুন বইগুলো কিনে সেগুলার অন্তত পক্ষে 1 থেকে 2টা করে চ্যাপ্টার তোমরা এই বন্ধের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করবে। দেখো আজকের যুগটা হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের ইজি অ্যাক্সেস। সো তোমার হাতের সামনে ইউটিউব আছে, তোমার হাতের সামনে বিভিন্ন টিচার আছে, তোমার কাছাকাছি কোনো ভাই আপু আছে, তাদের থেকে কোনো তুমি ফলাফল নিয়ে, তাদের থেকে কথাবার্তা বলে, তাদের থেকে বইগুলো নিয়ে, নোটস নিয়ে, শিট নিয়ে বা ইউটিউব থেকে বিভিন্ন টিচারের ক্লাস করে কিন্তু তুমি সেই 1 থেকে 2 চ্যাপ্টারগুলো তোমরা শেষ করে ফেলতে পারো। সো আমি সেকেন্ডে বলছি হচ্ছে এইচএসসি যে একাডেমিক বুকস, তোমরা এই জিনিসটাও কিন্তু ভালোভাবে
ফোকাস করতে পারো, তাহলে তোমার দরকার নেই। দেখো আমি বলছি কিন্তু তুমি এইচএসসি সব বই এখানেই শেষ করে ফেলো, তোমাকে দরকার হচ্ছে এইচএসসি তে যে জিনিসগুলো আসবে তোমার বা যে সাবজেক্টগুলো আছে সেখানে এক দুইটা, একটা সাবজেক্টের 1 থেকে 2টা চ্যাপ্টার তুমি শেষ করে রাখতে পারো, এতে তোমার জন্যই কিন্তু সুবিধাটা হবে। ওকে, তাহলে আমি বলছি তোমরা নন টেকনিক্যাল পার্টে 2টা জিনিসকে গুরুত্ব দাও। একটা হচ্ছে ইংলিশ স্পিকিং কে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যেখানেই যাও না কেন, যে কোনো জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করার প্রয়োজন হোক, প্রেজেন্ট করার প্রয়োজন হোক, তোমাকে ইংলিশ স্পিকিং জানতে হবে। আসলে ইংলিশ স্পিকিং না জানাটা বা স্মার্ট ইংলিশ বলতে না জানাটা কিন্তু এক ধরনের পিছিয়ে পড়ার মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। ওকে, আর দ্বিতীয় আমাদের রইল কি, এইচএসসি একাডেমিক বইয়ের যে কোনো 1 থেকে 2টা চ্যাপ্টার তুমি পড়ে ফেললা। তুমি যে আর্টসের হও, তোমার জিওগ্রাফি, ইকোনমিক্স, তারপর হচ্ছে সিভিক্স, এই 3টা সাবজেক্টের 1টা বা 2টা করে অধ্যায় তুমি শেষ করে ফেলো। এইবার আমরা আসছি হচ্ছে টেকনিক্যাল জিনিস। তুমি তো শুধুমাত্র ইংলিশ স্পিকিং বা এইচএসসি বইগুলো শেষ করার পাশাপাশি আরো সময় পাচ্ছ, তুমি তো এখন 24 ঘন্টায় ফ্রি পাচ্ছ। তাহলে এই টাইমটা তুমি কি করতে পারো? তুমি যে জিনিসটা করতে পারো এই ফাঁকা টাইমটাতে, সেটা আমি বলবো হচ্ছে প্রথমেই বেসিক কম্পিউটার। বেসিক কম্পিউটারের ইউজটা তোমাকে জানতে হবে, এন্ড ইন্টারনেট। বেসিক কম্পিউটার এন্ড ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেট কিভাবে ব্রাউজ করে একটা নির্দিষ্ট জিনিসকে খুঁজে বের করতে হয়, কোন জিনিসটা কোন কিওয়ার্ড দিয়ে সার্চ করলে পাওয়া যাবে, অথবা তুমি হচ্ছে ইন্টারনেটের মধ্যে একটা ফাইলকে আপলোড করতে হয়, কোন ফাইল কিভাবে ডাউনলোড করবা, কোন ওয়েবসাইটে কোন ফাইলগুলো পাওয়া যায়, একটা ফাইল পিডিএফ বলতে আমরা কি বুঝি, পিডিএফ এর সাথে আমাদের যে জেপিজির পার্থক্য কি, এই ধরনের জিনিসগুলো কিন্তু বেসিক ইন্টারনেট আর কম্পিউটার পার্টে তোমাদের চলে আসবে। তোমাকে একজন বললো যে ভাই আপনি তো যে ডক্স ফাইলটা পাঠাইছেন এটা তো আমি প্রিন্ট করতে পারতেছি না, আপনি একটু কাইন্ডলি পিডিএফটা পাঠান। তুমি তাকে বলা কি ভাই পিডিএফ কি, এটা তুমি জীবনে চিনি না, এটা কোনো কথা হইলো যে তুমি আসলে পিডিএফ চিনো না? সেক্ষেত্রে তোমাকে বেসিক কম্পিউটার এন্ড ইন্টারনেটের যে বেসিক সেন্সগুলো আছে সেগুলো তোমাকে প্রথমে জানা ইম্পর্টেন্টলি দরকার। 2 নম্বরে আসো আমি জিনিসটা রাখছি, এরপরে যারা হচ্ছে এসএসসি পর্যন্ত কিছু কম্পিউটার ছিল বা ল্যাপটপ ছিল তোমার বাবার বা ফ্যামিলিতে কারো, তুমি কম্পিউটার বেসিক জিনিসগুলো জানো আগে থেকেই, সেক্ষেত্রে আমি বলবো যে তুমি ধরো তুমি বেসিক কম্পিউটার ক্ষেত্রে টাইপিং জানো, তুমি পাওয়ার পয়েন্টের কিছু কাজকর্ম জানো, তুমি মাইক্রোসফট ওয়ার্ডের ইউজগুলো জানো, সেক্ষেত্রে আমি বলবো যে তুমি বেসিক যদি তুমি জেনে থাকো তাহলে তুমি একটু অ্যাডভান্স যাবা, আর যারা না জানো তারা হচ্ছে কিছু সফটওয়্যারের স্কিলস নিবা, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, আরেকটা সফটওয়্যার খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এমএস এক্সেল। এই 3টা সফটওয়্যার তোমাকে মাস্ট জানতে হবে। আমি বলবো যে তুমি যে কোনো জায়গায় যাও না কেন, তুমি কলেজে ভর্তি হওয়ার পরে ইউনিভার্সিটিতে যাও, তোমার বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে, তোমার কোনো স্লাইড প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে, কোনো হিসাব নিকাশ করার ক্ষেত্রে তোমাকে প্রচন্ডভাবে হেল্প করবে হচ্ছে 3টা সফটওয়্যার, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল। এই 3টা জিনিস তোমাকে জানতেই হবে। তুমি সেটা কোনো কোর্স করে জানো, তুমি কোনো স্কুলে ভর্তি হয়ে জানো, তুমি নিজের কম্পিউটারে ইউটিউব ভিডিও দেখে শিখো, বা তুমি কোনো জিনিস নিজে নিজে প্র্যাকটিস করে শিখো, বাট তোমাকে এই 3টা জিনিস শিখতেই হবে। 3 নম্বরে আসো, এখন তুমি বেসিক জিনিসগুলো শিখলা, তুমি বেসিক জিনিসগুলো হচ্ছে মোটামুটি একটা ধারণা নিলা, অথবা তুমি তোমার যদি আগে কম্পিউটার থাকে তুমি এগুলো ইউজ মোটামুটি জানতে পারো। এবার আসো একটু অ্যাডভান্সড, টেকনিক্যালের মধ্যে একটু অ্যাডভান্সড পার্টে আমরা যাচ্ছি। চলো টেকনিক্যালে আমরা অ্যাডভান্সড কিছু জিনিসপত্র আমরা কিন্তু এবার শেখার দরকার হতে পারে। সেটা কি? অ্যাডভান্স সেক্টর আমি বলবো যে তুমি যারা একটু বেসিকটা ভালো জানো তারা বলবো যে প্রথমে তোমরা গ্রাফিক ডিজাইনে যেতে পারো। গ্রাফিক ডিজাইন আজকাল হচ্ছে পুরো পৃথিবীতে একটা ইন ডিমান্ড একটা অপরচুনিটি রয়েছে গ্রাফিক ডিজাইনের জন্য। এখন বলো গ্রাফিক ডিজাইন বলতে কি বোঝায়? এই যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন পোস্টারগুলো বানায়, এগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনের মাধ্যমে হয়ে থাকে, এবং অনলাইনেও গ্রাফিক ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে। এখন তুমি যদি এই জিনিসটা করতে পারো যে আমি পড়াশোনার পাশাপাশি নিজের খরচটা নিজে চালাইতে পারলাম, তাহলে অবশ্যই সেটা তোমার কিন্তু তোমার ফ্যামিলির উপর একটা প্রেশার যেভাবে কমে, তুমি নিজে নিজের স্কিলগুলোকে কিন্তু গ্রো করে ফেলতে পারো। সো আমি বলবো যে প্রথমে গ্রাফিক ডিজাইনের জিনিসটা থেকে তোমরা একটা খুব ভালো নলেজ তোমরা আর্ন করতে পারো। সেটা হইতে পারে, দেখো ইউটিউবে আমি বললাম যে তুমি জাস্ট তোমার জন্য যেটা দরকার শিখার মানসিকতাটা দরকার, কারণ ইউটিউবে এরকম গ্রাফিক ডিজাইনের ফুল কোর্স ইউডেমিতে, কোর্সেরাতে, তারপর আরো ওরকম অসংখ্য ওয়েবসাইট আছে যেখানে তুমি ফ্রি কোর্সগুলো করতে পারবা। প্র্যাকটিস আছে, প্র্যাকটিস বুক আছে, এগুলো অসংখ্য কমিউনিটি আছে যেটা তোমাকে হেল্প করবে যদি তুমি শিখতে চাও। গ্রাফিক ডিজাইন হতে পারে তোমার জন্য ভালো একটা চয়েস যদি তুমি ডিজাইনিং এ মোটামুটি একটু তোমার ধারণা থাকে বা ডিজাইনিং তোমার ভালো লাগে। 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ফটোগ্রাফি করতে পারো।
ফটোগ্রাফি কিন্তু ইন্টারন্যাশনাল বিভিন্ন কম্পিটিশন হয় ফটোগ্রাফির উপরে। ফটোগ্রাফি তুমি ভালো ভালো খুব সুন্দর সিনারিও মেনটেন করে ফটোগ্রাফি তোলা, সুন্দর কন্ট্রাস্ট মেনটেন করে ফটোগ্রাফি তুললে সেটা হালকা পাতলা এডিট করে তুমি কিন্তু সেটা পোস্ট করতে পারো, অথবা সুন্দর ফটোগ্রাফি কিন্তু অনেক অনলাইনে সেল করা যায়। সো তুমি চাইলে কিন্তু একটা স্কিল তোমাকে এটা গ্রো করতে পারো, এবং ফটোগ্রাফি নিয়ে বাংলাদেশের মধ্যে বিভিন্ন বড় বড় কোম্পানি দাঁড়িয়ে আছে। সো এই জিনিসগুলো তুমি করতে পারো, ফটোগ্রাফিটা এটা হতে পারে তোমার ভালো। অনেকে কিন্তু যারা 19-এ পড়ে তারা কিন্তু প্রচন্ড সুন্দর সুন্দর ফটো তুলতে পারতো। সো এই টাইমটা যেহেতু ফ্রি টাইম পেয়েছো, সো এটাকে অযথা নষ্ট করার কোনো মানে কিন্তু হয় না। তুমি তোমার যে প্যাশনটা রয়েছে সেটা হোক ডিজাইনিং এর উপরে, কোনো কিছু আঁকা আঁকির উপরে, কোনো ফটো তোলার উপরে, তাহলে সেই জিনিসটাকে তুমি একটু সুন্দরভাবে কোনো ইউটিউবে একটা ব্যক্তিকে ফলো করো, ভালো ভালো যারা করায়, বাংলাদেশি হতে পারে বা ইন্ডিয়ান হতে পারে বা যে কোনো ইংলিশ স্পিকার কোনো ইউটিউব চ্যানেল হতে পারে, সেই জায়গা থেকে ফলো করো সুন্দরভাবে, সেই কাজগুলো তোমরা করো। লাস্ট অফ অল আরেকটা জিনিস বলবো, খুবই প্রচন্ড ভাবে দরকার, সেটা হচ্ছে ভিডিওগ্রাফি। ভিডিওগ্রাফি মানে হচ্ছে কোনো একটা টপিকের উপরে তুমি ভিডিও বানালা, বা কোনো একটা ধরো ঐতিহাসিক স্থানের উপরে গিয়ে ভিডিও বানালা, তো সেই ভিডিওটা কিভাবে সিনেমাটোগ্রাফিক ওয়েতে ভিডিওটা বানানো যায়, কিভাবে সেটার মধ্যে এডিট করা যায়, ভিডিওগ্রাফি অ্যান্ড এডিট, এই দুইটা আমি ভিডিওগ্রাফি দিচ্ছি প্লাস ভিডিওটা এডিট করা, মানে ভিডিও এডিট, ঠিক আছে, ভিডিওগ্রাফি অ্যান্ড ভিডিও এডিট, এই তিনটা হইতে পারে তোমাদের টেকনিক্যালের মধ্যে খুবই অ্যাডভান্স লেভেলের নলেজ, যেগুলো যদি তুমি আর্ন করতে পারো এই মুহূর্তে, আমি বলবো যে সেটা তোমার স্কিল তো বাড়াবে, পাশাপাশি একটা কমিউনিটির সাথে তোমার যেই সম্পর্কটা সেই সম্পর্ক তৈরি করে দিবে। পরবর্তীতে কলেজে পড়াকালীন বা কলেজের পরেও তোমাকে কখনোই কিন্তু বেকার থাকতে হবে না যদি এই স্কিলগুলো তোমার থাকে। কারণ এখন ইউটিউবে এমন হয় যে প্রচুর থাম্বনেইল ডিজাইনার, তারা শুধুমাত্র থাম্বনেইল বানায়, ভালো ভালো যে ইউটিউব চ্যানেল আছে তাদের থাম্বনেইল বানিয়ে দেয়, তাদের সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট বানিয়ে দেয়, তাদের জন্য ভিডিও, তারা হচ্ছে র ভিডিও বানায়, তারা দেন ভিডিওটা এডিট করা হচ্ছে আরেকজন ফ্রিল্যান্সারকে দিয়ে। সো এই কাজগুলো যদি করো, তোমার পড়াশোনার খরচটা যেমন নিজে নিজে চালাতে পারবে, তোমার পরিবারের উপর চাপটা কমবে, এবং এট দ্য সেম টাইম তোমার লাইফ লং একটা স্কিল কিন্তু তুমি এই ফ্রি সময়টাতে অর্জন করে ফেলতে পারছো। সো এখন আরেকটা বিষয় একটু মাথায় আসে যে স্যার বা ভাইয়া আমরা তো এইচএসসির পরে তো একটা ফাঁকা সময় পাবো, কিন্তু মজার বিষয় হচ্ছে জানো, এইচএসসির পরে যে ফাঁকা সময়টা পাবা তখন তোমাকে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে হবে, কেউ কেউ আইএলটিএস করে বিদেশ যাওয়ার প্রিপারেশন নেবে, কোনো কোনো মেয়ে ফ্রেন্ডদের দেখা যায় যে তোমাদের যে বিয়ে হয়ে যাবে বা হচ্ছে তারা বিদেশ চলে যেতে হয়, তাহলে ওই সময়টাতে যেই ফাঁকা টাইমটা আছে সেটাকে ভালোভাবে কাজে লাগানোর মতো সুযোগ যদিও আছে, তারপরে সেটা কিন্তু এখনকার মতো অতটা ফ্রি না। সো আমি বলছি যে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো 2022 সালে, তাদের কি করবে কি করতে হবে এটা নিয়ে যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছো, তারা আজকে ভিডিওটি দেখতে পারো, এবং এখান থেকে যেই জিনিসগুলো আমি বললাম সেগুলোকে সুন্দরভাবে ঠান্ডা মাথায় তোমরা বসে প্ল্যান করে কিছু ইউটিউব চ্যানেলের কাছে তোমরা খোঁজ করো, অথবা তোমাদের ভাই আপুর কাছে খোঁজ করো যে ভাইয়া বা আপু ইংলিশের জন্য আমরা কোন চ্যানেলগুলো ফলো করতে পারি, আমরা ডিজাইনিং এর জন্য কোন চ্যানেলটা সফটওয়্যারটা ফলো করতে পারি, এই জিনিসগুলো নিয়ে তোমরা ডিটেইলসে কিন্তু তোমরা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবা। সো আশা করছি ভিডিওটি তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে, তোমার লাইফ লং স্কিল অর্জন করতে এই ভিডিওটি চমৎকারভাবে তোমাকে হেল্প করবে। যদি আজকে ভিডিওটি ভালো লাগে থাকে তাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিও তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দাও। আর অবশ্যই তোমাদের যেই সময়টি আছে এই ফাঁকা সময়টি কখনোই অযথা সময় নষ্ট করো না, বিকজ আমরা ছোটবেলা থেকে একটা শব্দ জেনে আসে যে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকে এই পর্যন্তই, বাই বাই।